এইমাত্র ব্রেকিং খবর হচ্ছে আদ্দিন হাসপাতাল ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল। কি কি শর্ত সেটা এখনো স্ক্রলে আসেনি। প্রাথমিক যেই খবরটা আপনাদের সামনে বললাম। তো ধারণা করা যায় যে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে। এটাই হলো মোদ্দা কথা। তো এটা এই সিদ্ধান্ত, লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত এটা সঠিক ছিল। কিন্তু একটা বিষয়ে আমি এখনো পর্যন্ত মানে মানে ভাবতে কষ্ট হচ্ছে যে আদ্দিনের এই ঘটনার পর সারা দেশে আদ্দিনের অবস্থায় কতগুলো মেডিকেল হসপিটাল আছে, ক্লিনিক আছে, সেগুলো কি পরিবর্তন হয়েছে কিনা। বুঝলাম আদ্দিন হসপিটাল শর্তগুলো বলছে হাসপাতাল পরিচালনায় মানতে হবে 1982 সালের নির্দেশনা, ডিউটি ডাক্তার এবং নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে এবং লাইসেন্সের শর্ত পালনে ব্যর্থ হলে যে কোনো সময় মানে ব্যবস্থা নেবে। খুব কঠিন কোনো শর্ত তাই না, তা না যে ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্দিন হাসপাতাল। প্রজ্ঞাপন জারি হয়েছে। শর্তগুলো হলো হাসপাতাল পরিচালনায় মানতে হবে 1982 নির্দেশনা অর্থাৎ স্বাস্থ্যসম্মত, ডিউটি ডাক্তার এবং নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করা এবং লাইসেন্সের শর্ত পালনে ব্যর্থ হলে যে কোনো সময় ব্যবস্থা নেওয়া। তো বুঝলাম, আমার যেটা কথা হলো যে আদ্দিন হসপিটালের সেই দুর্ঘটনার পর আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 27শে মে ভোরে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 6 নবজাতক শিশুর মৃত্যু হয় একযোগে। মৃত নবজাতকদের বয়স ছিল 1 থেকে 3 দিন। শ্বাস প্রশ্বাস তার মানে ওদের সেই তাদের এয়ার কন্ডিশন এটা ফেল হয়েছে এবং সেখান থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়েছে। সেই মানে কি বলে শ্বাসরুদ্ধ হয়ে বাচ্চারা মারা যায়। সদ্যজাত এসব শিশুর নামও রাখা হয়নি, ফলে মৃত শিশুদের তাদের মায়ের নামে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর কারণে এক মৃত নবজাতকের বাবা হাবিবুর রহমান মামলা করে। সরকার লাইসেন্স বাতিল করে সম্ভবত 11 জন। তো এটা নিয়ে সারা দেশব্যাপী বেশ প্রতিক্রিয়া হয়েছে, পক্ষে বিপক্ষে। প্রথম দিকে আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে যতটা ক্ষোভ ছিল, আস্তে আস্তে দেখা গেল যে না, এই হাসপাতালটা রক্ষা করতে হবে, এত বড় হাসপাতাল, এটা বাতিল করা যাবে না। তারপরে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে কোটি কোটি টাকা নিয়ে তাদের পিছনে ঘুরছে, কিন্তু তিনি রাজি হননি। পরে বলছে যে না, এরকম কোটি টাকাই হয়নি। যিনি আবার প্রতিবাদ করেছেন তাকে আবার সেই পরিচালককে সরাই দেওয়া হয়েছে। অনেক রকম তোলপাড় হয়েছে এটা নিয়ে। নিঃসন্দেহে সরকার তার অবস্থানে ঠিক ছিল যে এই শাস্তিটা দরকার ছিল। কিন্তু আমি যেটা বারবার বলছিলাম যে আদ্দিন হসপিটালের যেই সংকটের কারণে মারা গেল, অর্থাৎ অস্বাস্থ্যকর পরিবেশ, অবহেলাজনিত যেই কন্ডিশন, সেই কন্ডিশনগুলো তো বাংলাদেশের তো সারা দেশে হাসপাতালে ছড়াছড়ি, ক্লিনিকে ছড়াছড়ি এবং বাচ্চারা হচ্ছে নিয়মিতভাবে। সেই সব জায়গাগুলোতে আদ্দিন হসপিটালের দুর্ঘটনা না ঘটলে এইভাবেই চলতে থাকতো। তার মানে দুর্ঘটনার মতন পরিবেশ সেখানে ছিল। সেই একই পরিবেশ আরো কি অন্যান্য হসপিটাল বা ক্লিনিকে নেই? সেগুলো কি দূর হলো এই সুযোগে? সেগুলোর বিরুদ্ধে কি অভিযান চললো কিনা? তার কিন্তু বিস্তারিত কিছু জানা গেল না। ফলে আপাতত আদ্দিন হসপিটাল যেহেতু একটা এনজিও বলা যায়, এর পেছনে জামাতের একটা শক্ত ভূমিকা আছে বা সমর্থন আছে, ফলে রেহাই পেয়ে গেল। 6টা বাচ্চার মধ্য দিয়ে মৃত্যু হলো, তারপর হাসপাতালটা রক্ষা পাইল। হাসপাতালের বহু ডাক্তার, নার্স, কর্মচারীদের চাকরিও রক্ষা হলো। এই হাসপাতাল সেবা করার সুযোগও পাইল। সত্য কথা, জীবন তো ফিরবে না, কিন্তু আর কোনো জীবন যাতে না যায় তার জন্য যথেষ্ট ব্যবস্থা তারা নিল কিনা। আদ্দিন হাসপাতালকে ঘিরে সারা বাংলাদেশের এই শিশুদের এই এই ধরনের মৃত্যু, এই ধরনের দুর্ভাগ্যজনক মৃত্যু যাতে না ঘটে, তার বিধি ব্যবস্থাগুলো নিশ্চিত হলো কিনা সেই সম্পর্কে কিন্তু যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ বা খবরাখবর কিন্তু বা ব্যবস্থা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, এরকম তথ্য কিন্তু আমরা পেলাম না।